যেটা বলতেছিলাম, হোপফুলি হচ্ছে আপনারা এই জিনিসগুলো জানেন। সো আজকের সেশনের মেন অবজেক্টিভ হচ্ছে আমরা জিনিসগুলো একটু রিক্যাপ করব অ্যান্ড হচ্ছে কাইন্ড অফ ব্রেনস্টর্মিং করব। সো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখতে পাচ্ছি। ঠিক আছে। জি ভাই, সো দেখা যাচ্ছে। ঠিক আছে। সো আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব, মানে ভেরিয়েবল স্কোপ নিয়ে হচ্ছে ফার্স্টে একটু আলোচনা করব যে অ্যাকচুয়ালি হচ্ছে স্কোপ জিনিসটা কি। সো আপনারা সবাই জানেন স্কোপ জিনিসটা কি। তো ভেরিয়েবল হচ্ছে আমরা দুইভাবে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে গ্লোবাল স্কোপে, একটা হচ্ছে লোকাল স্কোপে। সো গ্লোবাল স্কোপে আমরা কিভাবে হচ্ছে জিনিসটা ডিক্লেয়ার করবো, ফর এক্সাম্পল এক্স সব এ করে দিই, লেট এক্স ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড বেসিক্যালি আমি যদি হচ্ছে এটাকে হচ্ছে লক করি, সো আমি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5 পাবো। সো এখন যদি হচ্ছে আমি একটা ফাংশন নেই, দেন ফাংশনের নাম দিলাম ফাংশন ওয়ান। তো একটা মিনিট, আমি এটা অফ করে দিই। উম, আচ্ছা, সো এখন হচ্ছে যদি আমি হচ্ছে এই ফাংশনটাকে কল করি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এক্স এর মান অ্যাকচুয়ালি 10 পাচ্ছি, বাট এরপরে হচ্ছে এক্স এর মান আমি 5 এ পাচ্ছি। রিজন হচ্ছে আমার এই এক্সটাকে আমি যেটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে আমার গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করছি, অ্যান্ড এই এক্সটা হচ্ছে আমার ব্লক স্পেস, বেসিক্যালি লোকাল স্পেসে। সো আমি হচ্ছে আর একটা ছোট্ট এক্সাম্পল দেই। এটাকে আচ্ছা, এটা কেটে দিই। সো বেসিক্যালি হচ্ছে যেটা হচ্ছে আমার হচ্ছে, মানে ফার্স্ট ফাংশনে আমার এক্স হচ্ছে লোকাল স্কোপ অ্যান্ড হচ্ছে সেকেন্ড লোকাল ভেরিয়েবল, অ্যান্ড সেকেন্ড ফাংশনে যেটা আছে ওয়াই হচ্ছে লোকাল ভেরিয়েবল। সো বেসিক্যালি হচ্ছে আমি দুইটারে অ্যাক্সেস করতে পারতেছি, বাট সামহাও আমি যদি এইখানে হচ্ছে ওয়াইটারে হচ্ছে লক করার ট্রাই করি, সো নোট জাস্ট আমারে হচ্ছে ইরর দিতেছে। কারণ হচ্ছে আমার এই স্কোপের বাইরে আমি এই লোকাল ভেরিয়েবলটাকে ইউজ করতে পারবো না। বাট আমি যদি এখানে হচ্ছে এক্স প্রিন্ট করার ট্রাই করি, তাহলে কিন্তু আমার এক্সট্রা প্রিন্ট হচ্ছে। কি প্রিন্ট হচ্ছে? 5। কারণ হচ্ছে আমি এক্সট্রাকে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলে ডিক্লেয়ার করে রাখছি। সো জাভাস্ক্রিপ্ট যেটা করে ফার্স্টে হচ্ছে তার মধ্যে আমি যদি কোনো ভেরিয়েবল হচ্ছে এক্সিকিউট করার ট্রাই করি বা লক করার ট্রাই করি, সে হচ্ছে দেখে যে তার লোকাল স্কোপে কোনো হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার আছে কিনা। সো লোকাল স্কোপে যদি সে ভেরিয়েবল হচ্ছে খুঁজে না পায়, তারপরে সে হচ্ছে গ্লোবাল স্কোপে হচ্ছে সার্চ করার ট্রাই করে। তো এখানে হচ্ছে স্কোপিং এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা তিন ভাবে হচ্ছে ভেরিয়েবল গুলার হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে var দেয়া, একটা হচ্ছে let দেয়া, একটা হচ্ছে const দেয়া। সো আমি এই জিনিসগুলো একটু করি। let var is equal, সরি, আচ্ছা। সো আমি মনে হয় হচ্ছে মেন জিনিসটাই হচ্ছে মিস করে যাচ্ছি। সো আমাদের হচ্ছে ব্লক স্পেস অ্যান্ড হচ্ছে গ্লোবাল স্পেস, এই দুইটার হচ্ছে মানে আমি দেখাই যেতেছি, কিন্তু রিজন কি, মানে আমরা যেহেতু হচ্ছে ব্লক গ্লোবাল স্পেসে হচ্ছে মানে স্কোপে সবগুলা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করতে পারি, সেগুলো হচ্ছে সব ফাংশনে হচ্ছে ইউজ করতে পারি। সো আমার হচ্ছে এই স্কোপ ডিফাইন করার কি দরকার যে এই ব্লক স্পেসের মধ্যে আমি জাস্ট এই ভেরিয়েবলটা হচ্ছে ডিক্লেয়ার করতে পারবো। সো মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেটা মানে
এখন হচ্ছে আমরা ব্যাকএন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, বাট ইনিশিয়ালি জাভাস্ক্রিপ্ট ছিল জাস্ট ফ্রন্ট এন্ডের জন্য। সো যেটা হচ্ছে হয়তো আমরা যখন হচ্ছে কোনো ভেরিয়েবল গ্লোবালি হচ্ছে ডিক্লেয়ার করতাম, এটা হচ্ছে পুরো উইন্ডোতে হচ্ছে উইন্ডোর জন্য হচ্ছে সে ভেরিয়েবলটা হচ্ছে নিত। সো প্রবলেম যেটা হয়তো আমার বিভিন্ন ফাংশনে এই ভেরিয়েবলটা ইউজ করার জন্য এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম চেঞ্জ হইতো। রেফারেন্স ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়ে যাইতো। সো এই কারণে হচ্ছে এরপরে হচ্ছে এই গ্লোবাল স্কোপ অ্যান্ড হচ্ছে লোকাল স্কোপের বেসিক্যালি জিনিসটা আসছে। সো এটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে না, সব জায়গায় আছে। আচ্ছা, সো var let অ্যান্ড হচ্ছে কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে ডিফারেন্স যেটা। সো var হচ্ছে আমি আহ, যে কোনো স্কোপে অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো স্কোপ অ্যাজ ইন হচ্ছে আমি গ্লোবাল স্কোপে varটা হচ্ছে ডিক্লেয়ার করছি। অ্যান্ড দেন আমি একটু ট্রাই করি। ওকে, সো আচ্ছা, এইখানে যেটা হচ্ছে আমি var হচ্ছে 5 ডিক্লেয়ার করছি অ্যান্ড হচ্ছে fn1 কল দিছি। fn1 এর মধ্যে হচ্ছে ফাংশনের মধ্যে আমার এক্সট্রা হচ্ছে ডিক্লেয়ার করছি। অ্যান্ড দেন যেটা হচ্ছে লক্ষ্য করলে দেখবেন যে আমি হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটারে আবার রিরাইট করতে পারছি। সো আমি যদি হচ্ছে এখানে হচ্ছে লেট ইউজ করি অ্যান্ড এখানে যদি রিরাইট করা ট্রাই করি, সে হচ্ছে আমারে অলরেডি ইরর দিয়ে দিবে যে আমি হচ্ছে এক্স অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি। সো আমি হচ্ছে এই এক্সটার ইউজ করতে পারবো বাট রিরাইট করতে পারবো না। সো আমি হচ্ছে এক্সটারে যদি হচ্ছে মানে ডিক্লেয়ার না করি তাহলে হচ্ছে আমি অ্যাসাইন করতে পারবো, বাট হচ্ছে আহ, এই ভেরিয়েবলটারে আবার হচ্ছে আমি ডিক্লেয়ার করে দিতে পারবো না। অ্যান্ড আরেকটা হচ্ছে যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে কনস্টের কনসেপ্ট। সো কনস্ট যেটা করে মানে কনস্ট আমারে হচ্ছে একবারই ডিক্লেয়ার করতে দিবে, একবার ইনিশিয়ালাইজ করতে দিবে। এরপর আমি জাস্ট এটা ভেরিয়েবলটা রিড করতে পারবো, ইউজ করতে পারবো, বাট হচ্ছে এটা রাইট করতে পারবো না, কোনো প্রকারের ইনিশিয়ালাইজেশন বা চেঞ্জ করতে পারবো না। সো এটা হচ্ছে একদম বেসিক জিনিসপত্র। আমার কাছে মনে হয় একটু কি এখানে ঠিক আছে। সো এরপরে হচ্ছে আহ ফার্দার হচ্ছে ইসে যাওয়ার আগে আমরা জাস্ট হচ্ছে ফাংশনের যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা হচ্ছে একবার একটু দেখি যে অ্যাকচুয়ালি ফাংশন আমাদের হচ্ছে কেন আমরা ফাংশন বানাই। বেসিক্যালি ফাংশনগুলো বানাই হচ্ছে কোডগুলো অর্গানাইজ করার জন্য, লজিকগুলো সেপারেট করার জন্য। সো এটাই হচ্ছে ফাংশনের হচ্ছে মেইনই। অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে লজিকগুলোরে যাতে হচ্ছে বারবার বারবার লিখতে না হয় সেই কারণে হচ্ছে আমরা ফাংশনগুলো বানাই। ফর এক্সাম্পল ধরেন আমি হচ্ছে এখানে let a one and তিনটা হচ্ছে নিলাম। সো আমি যদি হচ্ছে এই তিনটার এখন এভারেজ বাই করতে যাই, সো আমার কি করতে হবে লগ সো এইভাবে হচ্ছে আমার জিনিসগুলোর হচ্ছে মানে বের করতে মানে কি বলে লিখতে হবে কোডগুলা। সো এখানে যদি হচ্ছে আমি আমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, আমি হচ্ছে ধরেন মানে আরো কিছু অ্যাড করতে চাইতেছি, ফর এক্সাম্পল এখানে আমি এক যোগ করতে চাইতেছি, বা হচ্ছে এরপরে হচ্ছে ধরেন আমি কিছু লক করতে চাচ্ছি। সো আমার হচ্ছে প্রত্যেকটা ইসেই এইভাবে চেঞ্জ করতে হবে। সো এই কারণে হচ্ছে ফাংশনের কনসেপ্ট, ফাংশন আমি কি করব এই জিনিসটারে হচ্ছে আহ, বানায় রাখবো সেপারেটলি। এফএন এটা যেটা করবে হচ্ছে আমার দুইটা প্যারামিটার রিসিভ করবে অ্যান্ড হচ্ছে রিটার্ন করবে। তো ইনস্টেড অফ দিস আমরা যদি হচ্ছে এই ফাংশনটারে হচ্ছে বারবার কল দিই অ্যান্ড হচ্ছে আর্গুমেন্টগুলো পাস করতে থাকি, তাহলে হচ্ছে আমি এই জিনিসগুলারে সুন্দর মতো পাওয়া যাবে। অ্যান্ড হচ্ছে আমার কোনো কিছু কোনো রিকোয়ারমেন্ট যদি হচ্ছে চেঞ্জ করতে হয় তখন আমি জাস্ট ফাংশনের মধ্যেই যদি হচ্ছে মাই ব্যাড ফাংশনের মধ্যে চেঞ্জ করলেই হচ্ছে জিনিসগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি এখানে হচ্ছে এক যোগ করতে যাই দেন হচ্ছে সরি
দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সবচেয়ে চেঞ্জ করতে পারবো, অ্যান্ড এটা রিফ্লেক্ট হবে সব জায়গায়, সব মানে যেখানে যেখানে আমি কল দিব সেখানে সেখানে। ফাংশনের মেন হচ্ছে একটা কনসেপ্ট হচ্ছে ফাংশন ইনভোক করতে হবে। সো আমার হচ্ছে যেখানে ফাংশন আমি ইউজ করবো সেখানে আমি হচ্ছে ইনভোক করে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আহ, মানে এই দুটো জিনিস জানার হচ্ছে মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্লোজার সম্পর্কে জানা। সো আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি। তো ডাব্লিউ3 স্কুলের ডকুমেন্টেশনটা থেকে আমরা হচ্ছে ক্লোজারটা শেখার ট্রাই করব। সো এখানে হচ্ছে যেটা মানে আমি যেগুলো এতক্ষণ বললাম যে লোকাল স্কোয়ার ভেরিয়েবল কি কি অ্যান্ড গ্লোবাল স্কোয়ার ভেরিয়েবল কি। ফর এক্সাম্পল এখানে এ হচ্ছে গ্লোবালে ডিক্লেয়ার করছে অ্যান্ড হচ্ছে মাই ফাংশনে এটা স্কোয়ার করে দিছে। সো এই জিনিসগুলাই কিছু লেখা আছে। অ্যান্ড এখানে যেটা বলছে যে এ ভেরিয়েবল ইজ এ গ্লোবাল ভেরিয়েবল বিকজ ইট ইজ আনডিক্লেয়ার্ড। সো আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখানে যদি হচ্ছে কোনো কিছু আমি ভার্লেট বা হচ্ছে কনস্ট টাইপের কিওয়ার্ড না ইউজ করি তখন হচ্ছে এই জিনিসটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে মানে ডিক্লেয়ার হয়। অ্যান্ড এখানে আরো কিছু বলা আছে। অল স্ক্রিপ্ট অ্যান্ড ওকে। আচ্ছা, ভেরিয়েবল লাইফ টাইম, ভেরিয়েবল লাইফ টাইমটা হচ্ছে একটা সুন্দর জিনিস। সো গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আমরা গ্লোবালি ডিক্লেয়ার করি। সো বেসিক্যালি এই ভেরিয়েবলটা আমি হচ্ছে গ্লোবালি ডিক্লেয়ার করছি। সো ভেরিয়েবলটার লাইফ টাইমটা অনেক বেশি থাকবে যতক্ষণ আমার হচ্ছে এই উইন্ডোটা থাকবে। বেসিক্যালি আমরা হচ্ছে এটা ব্রাউজারের উইন্ডো হিসেবে মানে চিন্তা করি। যতক্ষণ আমাদের এই উইন্ডোটা থাকবে ততক্ষণ হচ্ছে ভেরিয়েবলটা মানে কি বলে জীবন্ত থাকবে। বাট লোকাল স্কোপে যেটা হবে যখন হচ্ছে আমার ফাংশনের কাজ শেষ হয়ে যাবে তখনই হচ্ছে এই ভেরিয়েবলটারে সে মাইরে ফেলবে। সো আমি যদি এখানে কোনো ভেরিয়েবলই করি সে হচ্ছে ফাংশনে এক্সিকিউশন করবে, এক্সিকিউশন করার পরে হচ্ছে সে ফাংশনটারে ডিলিট করে ফেলবে, বেসিক্যালি মেমোরি থেকে মুছে ফেলবে। সো জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে মানে নিজে নিজেই করে। এই কারণে হচ্ছে জাভাস্ক্রিপ্টে বলা হয় গার্বেজ কালেক্টর ল্যাঙ্গুয়েজ। সো এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ফর এক্সাম্পল সি, রাস্ট, এগুলো হচ্ছে এই গার্বেজ গুলো নিজে নিজে ক্লিয়ার করে না। সো এগুলো হচ্ছে গার্বেজ কালেক্টর বলা হয় না। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে নিজে থেকে হচ্ছে যখন এক্সিকিউশন দেখবে শেষ হয়ে গেছে বা হচ্ছে আমার এই ভ্যারিয়েবল ইউজ হইতেছে না তখন হচ্ছে সে নিজে নিজেই এটার হচ্ছে ডিস্ট্রয় করে ফেলবে। অ্যান্ড এখানে হচ্ছে একটা কাউন্টারের হচ্ছে এক্সাম্পল দিছে। সো বেসিক্যালি আমাদের আচ্ছা আমরা কাউন্টার এক্সাম্পলটা একটু করে বোঝার ট্রাই করি। তো লেট আচ্ছা আমি এটা কপি করে নেওয়া যায়। আচ্ছা add, add, add। আচ্ছা সরি, আমার এই জিনিসটা লগে লিখতে হবে। অ্যান্ড এটা রিটার্ন করতে হবে। আচ্ছা, এখন আমরা পাচ্ছি হচ্ছে 1 2 3। সো কাউন্টারে যেটা হচ্ছে ফার্স্ট টাইমে এটা গ্লোবাল ভেরিয়েবলের গ্লোবাল স্কোপে হচ্ছে ডিফাইন করছি, ইনিশিয়ালাইজ করছি বেসিক্যালি। সো এরপরে হচ্ছে আমি অ্যাডটারে হচ্ছে কল দিছি অ্যান্ড অ্যাডের মধ্যে আমি প্রত্যেকবার রিটার্ন করতেছি কাউন্টার প্লাস কাউন্টার ইজ ইকুয়াল টু কাউন্টার কাউন্টার প্লাস 1। সো বেসিক্যালি হচ্ছে কাউন্টারের ভ্যালু এক করে হচ্ছে বাড়াচ্ছি। সো যতবার আমি হচ্ছে কল দিব ততবার হচ্ছে আমার গ্লোবাল স্কোপে যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে এক করে বাড়বে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে মানে আমরা হচ্ছে কাউন্টার কিওয়ার্ডটারে হচ্ছে নিয়ে নিতেছি। সো আমি যদি হচ্ছে এখানে লেট দিয়ে আবার হচ্ছে কাউন্টারটারে হচ্ছে ডিফাইন করতে যাই সো হচ্ছে আমার দিবে না, কারণ হচ্ছে আমি অলরেডি কাউন্টারটারে হচ্ছে নিছি। সো অ্যান্ড বারদে যদি হচ্ছে আমরা এটা ডিফাইন করতে যাই দেন হচ্ছে এটার ওভাররাইট করে দিবে। সো এটা অ্যাকচুয়ালি উচিত না। সো এর জন্য হচ্ছে আমরা ব্লক স্পেসের মধ্যে হচ্ছে এই কাউন্টারের যে ইটা আছে মানে অপারেশনটা আছে এক করে অ্যাড করব, সেটা হচ্ছে করার ট্রাই করব। সো এই কারণে হচ্ছে আমাদের এখানে কিছু এক্সাম্পল দিছে যে হচ্ছে কাউন্টার ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড হচ্ছে এই কাউন্টারটারে হচ্ছে ব্লক স্পেসের মধ্যে বেসিক্যালি ফাংশনের মধ্যে হচ্ছে ডিক্লেয়ার করছে অ্যান্ড কাউন্টার হচ্ছে এক করে বাড়াইছে। সো এটা হচ্ছে কাজ করবে না, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে অ্যাড ফাংশনটারে আমি কল দিব তখন হচ্ছে সে বারবার এই জিনিসটারে ইনিশিয়ালাইজ করতেছে। সো আমি হচ্ছে যতবার প্রিন্ট করবো ততবার হচ্ছে আমার একই পাবো, মানে 1 2 3 এরকম করে হচ্ছে বাড়াইতে পারবো না। অ্যান্ড এরপরে হচ্ছে যেটা করছে যে ফাংশন টু ইনক্রিমেন্ট কাউন্টার। আচ্ছা, একটা ফাংশন বানাইছে এখানে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে অ্যান্ড হচ্ছে কাউন্টারের ভ্যালু এক বাড়াইছে অ্যান্ড হচ্ছে রিটার্ন কাউন্টার করছে।
প্রত্যেকবার এক্সে হচ্ছে রিসিভ করছে, বাট এরপরে হচ্ছে আমি পাবো না, কারণ হচ্ছে আমি এই স্পেসের মধ্যে কাউন্টারটারে হচ্ছে ডিক্লেয়ার করে ফেলছি। সো আমি যেটা বলছি যে জাভাস্ক্রিপ্ট যেটা করবে, ফার্স্টে এখান থেকে কল দিলে সে হচ্ছে অ্যাডের মধ্যে আসবে। আমি এটা একটু জুম করি। অ্যাডের মধ্যে আসবে, অ্যাডের মধ্যে আসার পরে সে দেখবে হচ্ছে কাউন্টার হচ্ছে ইনিশিয়ালাইজ করছি 0, অ্যান্ড হচ্ছে কাউন্টারের ভ্যালু 1 বাড়াবে, দেন রিটার্ন করবে। রিটার্ন করার পরে সেই কাউন্টারের ভ্যালুটারে হচ্ছে ডিস্ট্রয় করে ফেলবে, কারণ হচ্ছে আমি বলছি যে জাভাস্ক্রিপ্ট গার্বেজ কালেক্টর, মানে গার্বেজ কালেক্ট করে। সো সে হচ্ছে দেখবে যে আমার কাউন্টারের কাজ শেষ এই স্কোপের মধ্যে, সে হচ্ছে এটা ডিস্ট্রয় করে আবার যখন হচ্ছে কল দিবে সে হচ্ছে এই কাউন্টারে আবার হচ্ছে ইনিশিয়ালাইজ করবে। সো আমি এখানে হচ্ছে প্রত্যেকবার এক করেই পাবো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আহ, যেই কনসেপ্টটা আছে ক্লোজারের কনসেপ্ট, সেটা হচ্ছে আসে। সো ক্লোজারের কনসেপ্টে যেটা হবে, আমরা হচ্ছে এই জিনিসটা একটু লিখি। সো এই কাউন্টারটা আমরা এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করব, অ্যান্ড দেন একটা অদ্ভুত একটা জিনিস করব, সেটা হচ্ছে এই ফাংশনের মধ্যে আর একটা হচ্ছে ফাংশন আমরা বানাবো। সো এই ফাংশনটা কি করবে আমার, সরি, কাউন্টার ভ্যালু এক করে প্লাস করবে। অ্যান্ড আমি হচ্ছে এখানে ওরা যেটা করছে, এখানে ফাংশনটারে কল দিছে অ্যান্ড হচ্ছে রিটার্ন কাউন্টার করছে। এটাও অ্যাকচুয়ালি কাজ করবে না, কারণ এটা হচ্ছে আমাদের ক্লোজার হিসেবে কাজ করবে না। এই জিনিসটা হচ্ছে ওরা এইখানে করছে। সো আমরা হচ্ছে যেটা করব, এখান থেকে রিটার্ন করব কাউন্টার, অ্যান্ড হচ্ছে এই ফাংশনের ভিতর থেকে আমরা প্যারেন্ট ফাংশনের ভিতর থেকে বেসিক্যালি হচ্ছে আমাদের এই চাইল্ড যে ফাংশনটা আছে এই ফাংশনটারে হচ্ছে আমরা কল করব। অ্যান্ড এখানে হচ্ছে কনসোলে দেখলাম না, দেখবেন যে ফাংশন প্লাস ফাংশন প্লাস ফাংশন প্লাস এরকম এসে রয়েছে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই ফাংশনটারে হচ্ছে কল করতে হবে। সো আচ্ছা, আমি একটু নামগুলা ঠিক করি। সো আমি হচ্ছে এটা টেম সরি টেম্পোরারি ফাংশন দিয়ে দিই। সো const add operation equal to এটা দিলাম। অ্যান্ড হচ্ছে আমি যখন হচ্ছে এই অপারেশন ফাংশনটারে হচ্ছে কল দিব, তখন হচ্ছে সে হচ্ছে আমার অ্যাকচুয়ালি টেম্পোরারি ফাংশনের মধ্যে প্লাস ফাংশনটারে কল দিবে, কারণ হচ্ছে আমি এই প্লাস ফাংশনটারে হচ্ছে এখানে রিটার্ন করছি। সো আমরা হচ্ছে একটু লক করে দেখি। সো 1 অ্যান্ড এরপরে 1 2 3, 1 2 3 আসতেছে। বাট কথা হচ্ছে, মানে আমি যেটা বলছি যে একটা ফাংশন যখন হচ্ছে এক্সিকিউট হয়ে যাবে তখন জাভাস্ক্রিপ্ট এটারে অটোমেটিক্যালি হচ্ছে ডিস্ট্রয় করে দিবে। বাট এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা ডিস্ট্রয় হচ্ছে না, কারণ আমি অপারেশনটারে কল দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে আমার কাউন্টারটা ডিস্ট্রয় হচ্ছে না। এর কারণ হচ্ছে আমি যখন হচ্ছে ফাংশনের মধ্যে এরকম নেস্টেড ফাংশন হচ্ছে ডিক্লেয়ার করব, তখন জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি বলতে পারেন স্মার্টলি জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করে। সো জিনিসটা হচ্ছে বোঝা যায় যে আমার হচ্ছে এইখানে যেহেতু এই ফাংশনের মধ্যে কাউন্টারটা কল হচ্ছে, দ্যাটস মিন আমার এই কাউন্টারের ভ্যালুটা ভবিষ্যতে হচ্ছে কল হইতে পারে, এই কারণে সে হচ্ছে ডিস্ট্রয় করে না। বাট আমি যদি হচ্ছে এইখানে হচ্ছে এই কাউন্টারের ভ্যালু হচ্ছে, মানে কাউন্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউজ না করি, সেই ক্ষেত্রে ওই কাউন্টারের ভ্যালুটা হচ্ছে ডিস্ট্রয় করে দিবে। মানে এই ক্ষেত্রে আর কাউন্টারের ভ্যালু সে হচ্ছে রাখবে না। সো আমার হচ্ছে, মানে এরকম যদি কোনো কেস আসে যে আমার হচ্ছে প্রিভিয়াস যেই অপারেশনটা আছে এই অপারেশনটা আমার হচ্ছে মেমোরাইজ করে রাখতে হইতেছে, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই ক্লোজারের দিকে আগাবো। সো ক্লোজার বেসিক্যালি হচ্ছে এই কাজটাই করে। ক্লোজার যখন হচ্ছে থাকে তখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই ব্লক স্পেসের মধ্যে হচ্ছে এই ভ্যালুটারে হচ্ছে ডিস্ট্রয় করবে না। সো আমরা হচ্ছে এটার সাথে অপারেশন কোড চালাইতে পারি। এইটা একটা। অ্যান্ড এই ফাংশনের মধ্যে কাউন্টারটা হচ্ছে ডিফাইন করার রিজন হচ্ছে যাতে আমাদের ফুল উইন্ডোতে হচ্ছে ভেরিয়েবলের অ্যাক্সেসটা না থাকে, যাতে হচ্ছে আমাদের মানে অ্যাক্সিডেন্টালি আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করে না ফেলতে পারি বা এরকম কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই কারণে হচ্ছে আমরা এই ফাংশনের মধ্যেই হচ্ছে জিনিসটারে ডিক্লেয়ার করছি। আচ্ছা, আহ এরপরে হচ্ছে আমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে হায়ার অর্ডার ফাংশন। সো হায়ার অর্ডার ফাংশন অ্যাকচুয়ালি কি করে, মানে হায়ার অর্ডার ফাংশন বলতে আমরা যেটা বুঝি যে ফাংশন যেটা হচ্ছে ফাংশনটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে নাই। সো এটাই হচ্ছে হায়ার অর্ডার ফাংশন। সো জিনিসটা কিরকম আমি একটু
করে দেখি। সো বেসিক্যালি আমি একটা ফাংশন লিখলাম। রিটার্ন করবে প্লাস বি, এন্ড দেন জাস্ট বেসিক একটা ফাংশন অ্যাট সরি 2 3। ওকে, সো বেসিক্যালি একটা বেসিক ফাংশন। সো এটা হচ্ছে আমি অ্যাড ফাংশন কল দিছি, 2 and 3 পাস করছে, অ্যান্ড হচ্ছে এটা ও সাম করে আমার হচ্ছে রিটার্ন করে দিছে। বাট প্রবলেম যেটা, মানে প্রবলেম না অ্যাকচুয়ালি, যেটা হয় তখন আমি একটা এপিআই কল দিছি। সো এপিআই এর এপিআই যখন আমি কল দিব তখন হচ্ছে আমার একটা টাইম লাগে, মানে এপিআই তো বেসিক্যালি নেটওয়ার্কের থ্রুতে হচ্ছে কানেকশন করে বা কমিউনিকেশন করে, সরি। সো ওই কমিউনিকেশনের জন্য আমার একটা টাইম লাগে, একটা ডিলে হয়। সো আমার হচ্ছে এইখানে মানে জিনিসটা যেটা করতে হবে, ধরেন আমি হচ্ছে এটা একটা এপিআই যদি হচ্ছে চিন্তা করি, এখানে আমার কিছু হচ্ছে অপারেশন হবে। অপারেশন হওয়ার পর আমি যখন ফাইনাল রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা আমার এইখানে রিসিভ করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আমি কিভাবে করব, মানে আমি তো হচ্ছে এখানে ফাংশনটারে কল দিয়ে দিছি, এখানে যে ডিলে, এই ডিলেটা আমি কিভাবে অমিট করব। সো এই ডিলেটা অমিট করার জন্য জাভাস্ক্রিপ্ট যেটা করে, মানে আমরা যেটা করতে পারি অ্যাকচুয়ালি একটা কলব্যাক ফাংশন বানাইতে পারি। সো আমি যেটা বলছি যে হায়ার অর্ডার ফাংশন বেসিক্যালি একটা ফাংশনটা হচ্ছে প্যারামিটার হিসেবে নেয়। সো আমি এখানে একটা ফাংশনটা হচ্ছে প্যারামিটার হিসেবে নিব, অ্যান্ড আমি হচ্ছে ধরে নিতেছি এখানে মানে অনেক মানে হেভি অপারেশন হবে, অনেক টাইম টাইম লাগবে। টাইম লাগার পরে আমি যেটা করব, এই জিনিসটারে হচ্ছে রিটার্ন করে কলব্যাকের মধ্যে পাঠাই দিব। সেখানে আমার হচ্ছে অলরেডি দিছে কলব্যাক ফাংশন ইজ নট সিবি ইজ নট এ ফাংশন। সো বেসিক্যালি আমার এখানে যেটা করতে হবে, একটা ফাংশন পাস করতে হবে। সে হচ্ছে আমার যেটা করবে একটা হচ্ছে ভ্যালু রিসিভ করবে, অ্যান্ড এই ভ্যালুটা আমি হচ্ছে এখানে লক করে দেব, লগ ভ্যালু। অ্যান্ড বেসিক্যালি আমার হচ্ছে এই কনসোল লকটাও লাগবে না, সো আমি হচ্ছে কল দিলেই, সো ও যেটা করতেছে 2 and 3 হচ্ছে এখানে পাস করতেছে, 2 and 3 হচ্ছে যোগ করে রেজাল্টে আসছে। সো রেজাল্টটা হচ্ছে আমি এই কলব্যাকের মধ্যে হচ্ছে পাঠাই দিছি। সো কলব্যাক বেসিক্যালি একটা ফাংশন। সো জিনিসটা আমি একটু বাইঙ্গা লিখি। তো ধরেন যে আমার কনস্ট, সরি, ফাংশন শো রেজাল্ট ইজ ইকুয়াল টু, সে একটা ভ্যালু রিসিভ করে, ও মাই ব্যাড, অ্যান্ড হচ্ছে আমি লক করে দিব ভ্যালুটা। সো বেসিক্যালি হচ্ছে শো রেজাল্ট যেটা করবে, আমি হচ্ছে একটা ভ্যালু ভ্যালু রিসিভ করবে আর হচ্ছে লক করবে। সো এই ফাংশনটা যদি হচ্ছে আমি এখানে দিয়া দিই, সো হচ্ছে আমার ভ্যালুটা রিসিভ করতেছে। সো আমি অ্যাড কল দিছি, অ্যাড কল দেওয়ার পর 2 and 3 যেটা আছে সেটা অ্যাড হইছে, অ্যাড হওয়ার পরে কল ব্যাকে হচ্ছে আমার রেজাল্টটা পাঠাই দিছে। কল ব্যাকটা আমি কোনটা কল দিছি, শো রেজাল্ট। সো শো রেজাল্টের মধ্যে আমার ভ্যালুটা আছে, অ্যান্ড হচ্ছে আমি ভ্যালুটা লক করে দিছি। সো এটা বেসিক্যালি হচ্ছে হায়ার অর্ডার কম্পোনেন্ট। সো সরি, হায়ার অর্ডার ফাংশন বেসিক্যালি। সো কম্পোনেন্টও বলা যায় আর কি। সো হায়ার অর্ডার ফাংশনের মেন হচ্ছে মোটিভ যেটা ছিল, যে আমাদের হচ্ছে কোনো সার্টেন টাইম লাগলে বা ডিলে হইলে আমরা সেটা এই কলব্যাকের মাধ্যমে হচ্ছে জিনিসটারে সলভ করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনারা সম্ভবত জাভাস্ক্রিপ্টের প্রমিস সম্পর্কে জানেন। সো প্রমিস হচ্ছে মানে আসার আগে সবাই হচ্ছে কলব্যাক ইউজ করতো। সো কলব্যাকে কিছু প্রবলেম হচ্ছিল, এই কারণে হচ্ছে প্রমিস আসছে। সো কলব্যাকের মধ্যে কলব্যাক, কলব্যাকের মধ্যে কলব্যাক, এরকম দিতে দিতে একটা কলব্যাক হেল হয়ে যাইতো। সেটা টার্মও হচ্ছে কলব্যাক হেল, মানে সবাই এটা কলব্যাক হেলই বলে। তো আপনারা হচ্ছে একটু গুগল করে দেখে নেবেন যে কলব্যাক হেল অ্যাকচুয়ালি কি জিনিস। দেখবেন এরকম কলব্যাকের মধ্যে কলব্যাক, কলব্যাকের মধ্যে এরকম। আচ্ছা আমি একটা বানাই দেখাই। সো এখানে হচ্ছে আমি একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করলাম। সো এটার মধ্যে ধরেন আমি আবার একটা হচ্ছে এরকম ফাংশন কল দিব, অ্যান্ড দেন হচ্ছে আর একটা কল ব্যাক দিব এরকম। সো এরকম দিতে 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 দেখা যায় আমার হচ্ছে এখানে পিরামিডের মতো এরকম চলে আসে। সো এই জিনিসটারে বলা হয় হচ্ছে কল ব্যাক হিল। মানে এই জিনিসটা হচ্ছে কোড রিডও করা যায় না ঠিকঠাক মতো, বা হচ্ছে ইউ করা যায় না, এই কারণে হচ্ছে এটার নাম দিছে কল ব্যাক হিল। আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা হায়ার অর্ডার ফাংশনগুলো হচ্ছে নিজেরা বানাইতে পারি। বাট জাভা স্ক্রিপ্টের হচ্ছে কিছু হায়ার অর্ডার কম্পোনেন্ট আছে, হায়ার অর্ডার ফাংশন আছে। সো বেসিক্যালি এই ফাংশনগুলো অনেক ইউজফুল। ফর এক্সাম্পল হচ্ছে ম্যাপ, ফিল্টার, তারপরে হচ্ছে রিডিউসার। সো আপনারা হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে অলরেডি জানেন হয়তো।
সো আমরা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে একটা হচ্ছে এক্সাম্পল দেখার ট্রাই করি। তো তো ফার্স্ট আমরা হচ্ছে ম্যাপ দেখি। সো ম্যাপ অ্যাকচুয়ালি যেটা করে, ম্যাপ হচ্ছে আমার আহ, একটা হচ্ছে কলব্যাক ফাংশন রিসিভ করে বেসিক্যালি, যে হচ্ছে আমার অপারেশনটা ডিফাইন করে যে আমি হচ্ছে এআর এর সাথে কি করতে চাচ্ছি। অ্যান্ড ম্যাপ হচ্ছে আমাদের এই অপারেশনের উপর বেস করে একটা নতুন অ্যারে ডিফাইন, অ্যারে হচ্ছে প্রোভাইড করে আমাদের, বাট এই প্রিভিয়াস যে অ্যারে আছে এই অ্যারেতে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করে না। আমি একটু হচ্ছে দেখাই। const x is equal to array dot map। সো ম্যাপের হচ্ছে আমি একটা কি বলছি কলব্যাক ফাংশন নিব। তো ও হচ্ছে আমার অলরেডি হচ্ছে দিয়ে দিছে যে ম্যাপের মধ্যে আছে আমি একটা কলব্যাক ফাংশন নিব, যে কলব্যাক ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যালু অ্যান্ড হচ্ছে ইন্ডেক্স আর অ্যারে হচ্ছে আমার প্রোভাইড করবে। সো এই তিনটা জিনিস হচ্ছে আমার কলব্যাক ফাংশন আমি রিসিভ করতে পারবো। মানে বেসিক্যালি যেটা আমি দেখাইছি কলব্যাকের মধ্যে হচ্ছে আমরা রেজাল্টটা হচ্ছে রিসিভ করি, আগের এক্সাম্পলে যেটা দেখাইছি। বাট এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমাদের হচ্ছে যেহেতু বিল্ট ইন লাইব্রেরি, সো হচ্ছে বিল্ট ইন মেথড, সরি, সো হচ্ছে আমাদের হচ্ছে তিনটা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছে, যে ভ্যালু, ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে অ্যারে। সো আমরা যদি হচ্ছে নেই ভ্যালু, ভ্যালু আর ইন্ডেক্স নিয়ে আমরা হচ্ছে ফার্স্টে কাজটা করি। সো আমি হচ্ছে এখানে একটা অ্যারো ফাংশন হচ্ছে ডিক্লেয়ার করলাম, সো বেসিক্যালি অ্যানোনিমাস ফাংশন। অ্যান্ড হচ্ছে আমি রিটার্ন করব হচ্ছে আমার হচ্ছে ভ্যালু ইনটু টু। সো এটা যদি আমি হচ্ছে লক করি, দেন আমি দেখতে পারবো হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যালু যেগুলো ছিল এলিমেন্ট বেসিক্যালি, সো এলিমেন্ট গুলো হচ্ছে দুইটা গুণ হয়ে গেছে। সো আমি হচ্ছে যেটা ম্যাপ যেটা করছে, আচ্ছা এটার আগে আমরা অ্যারেটারে লক করি। আচ্ছা, এখানে আমরা দেখলে দেখতে পারবো যে আমাদের মেইন অ্যারে যেটা ছিল সেটা হচ্ছে কোনো চেঞ্জ হয় নাই। সো ম্যাপ যেটা করছে আমার হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইটারেট করছে, ইটারেট করে এর সাথে দুই গুণ করছে, কারণ আমি হচ্ছে এখানে কলব্যাকের মধ্যে দিলে মানে দিয়ে দিচ্ছি যে তোমার হচ্ছে দুই করে হচ্ছে গুণ করতে হবে। সো দুই করে গুণ করে সে হচ্ছে আমাদের নতুন একটা অ্যারে হচ্ছে রিটার্ন করছে, যেটা হচ্ছে আমরা এক্সে স্টোর করে রাখছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই এক্সট্রা প্রিন্ট করছি। সো প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা দেখতে পাইতেছি দুই করে হচ্ছে গুণ হয়ে গেছে। অ্যান্ড দেন যেই জিনিসটা আছে সেটা হচ্ছে ফিল্টার মেথড। সো ফিল্টার মেথড অ্যাকচুয়ালি যেটা করে, আমরা হচ্ছে সার্চিং এর ক্ষেত্রে হচ্ছে ফিল্টারটা হচ্ছে বেশি ইউজ করি। আমি যদি রিয়েল টাইম এক্সাম্পলে হচ্ছে দেখাইতে যাই, ধরেন আমি একটা অ্যাপ্লিকেশনে যাই। তো এখানে আমি ক্যাটাগরিজে সিলেক্ট করে রোবটে যখন ক্লিক করব, সো ও হচ্ছে রোবট রিলেটেড যত হচ্ছে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমার হচ্ছে দিবে। সো বেসিক্যালি এটাই সার্চ বা ফিল্টার হিসেবে আপনার মানে কাউন্ট করতে পারি। সো এখানে হচ্ছে ফিল্টার, জাভাস্ক্রিপ্টের ফিল্টার মেথড কি করে, তো জাভাস্ক্রিপ্টের ফিল্টার মেথডও সেম। আমাদের হচ্ছে মেইন অ্যারেতে কিছু করে না, সে হচ্ছে একটা ডিফারেন্ট অ্যারে হচ্ছে আমাদের প্রোভাইড করবে। সো আমরা যদি হচ্ছে এটা একটু কমেন্ট করে দিই, x is equal to array dot ফিল্টার, অ্যান্ড দেন ফিল্টারও হচ্ছে আমাদের এখানে দিয়ে দিছে যে সে হচ্ছে ভ্যালু রিসিভ করে অ্যান্ড হচ্ছে একটা অ্যারে রিসিভ করে। সো এই অ্যারেটা কি এটা আমি হচ্ছে ম্যাপে দেখাইনি, এর একটা হচ্ছে এখানে দেখাবো যে অ্যাকচুয়ালি অ্যারেটা কি। সো ভ্যালু অ্যান্ড হচ্ছে অ্যারে। তো আমি হচ্ছে আচ্ছা ফিল্টার, কারণ আমি হচ্ছে অল পজিটিভ যেইগুলো আছে সেগুলোর হচ্ছে ফিল্টার করব। সো আমার হচ্ছে রিটার্ন করতে হবে হ্যালো। আচ্ছা, সো আমি যদি হচ্ছে এক্সট্রা প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আমি দেখতে পারবো অ্যাকচুয়ালি হচ্ছে -3 যেটা সেটার হচ্ছে সে বাদ দিয়ে দিছে, ফিল্টার করে বাদ দিয়ে দিছে। বাট এইখানে একটা অ্যারে আছে, সো ফিল্টার মেথডের মানে সেকেন্ড যে হচ্ছে আর্গুমেন্ট, সেখানে সে এই পুরো অ্যারেটারে সে হচ্ছে রিসিভ করে। সো আমার যদি এখানে অন্য কোনো অপারেশন করতে হয়, সো আমি হচ্ছে এই অ্যারে নিয়ে এরপরে হচ্ছে অন্য অপারেশনও করতে পারবো। সো আমি হচ্ছে আপনার হচ্ছে দেখতে পারবেন যে এখানে হচ্ছে সরি মাই ব্যাড, এখানে ইন্ডেক্স অ্যান্ড দেন অ্যারে। আচ্ছা, এখানে হচ্ছে আমার
অ্যারে যেটা ছিল মানে র অ্যারে যেটা ছিল সেটা র অ্যারেটা আমি সবসময় হচ্ছে এখানে অ্যারের মধ্যে রিসিভ করতেছি। সো এখানে যদি আমাদের এই অ্যারের উপরে কোনো অপারেশন করতে হয়, সো আমরা হচ্ছে এই যে অ্যারে আছে এটা চেঞ্জ না কইরা এই অ্যারে ধইরাও আমরা হচ্ছে অপারেশন গুলো করতে পারবো। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে আছে রিডিউসার। সো রিডিউসার একটু ইন্টারেস্টিং জিনিস। সো রিডিউসার জানলে আসলে অনেক কিছুই সহজে সলভ করা যায়। সো আমরা হচ্ছে রিডিউসারের জিনিসটা একটু দেখি। সো রিডিউসার হচ্ছে সেম জিনিস, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যান্ড আমাদের অ্যারের উপরে আমরা রিডিউসার চালাইলাম। সো রিডিউসার আমরা যখন হচ্ছে হোভার করব তখন হচ্ছে আমরা দেখতে পারবো সে একটা কলব্যাক ফাংশন নিতেছে, যেখানে সে হচ্ছে একটা নিতেছে প্রিভিয়াস ভ্যালু, একটা নিতেছে কারেন্ট ভ্যালু, একটা কারেন্ট ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে অ্যারে। সো আমরা হচ্ছে কারেন্ট ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে অ্যারে দুটো হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমরা সবই দেখি। তো ফার্স্টে হচ্ছে আমরা কারেন্ট ভ্যালু, দেন আমরা রিসিভ করব কি সরি প্রিভিয়াস ভ্যালু ফার্স্টে, দেন কারেন্ট ভ্যালু, দেন হচ্ছে কারেন্ট ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে এয়ার অ্যারে ইটসেলফ। আচ্ছা, সো আমরা হচ্ছে যেটা করার ট্রাই করি, আমরা হচ্ছে এই জিনিসটারে পুরোটারে হচ্ছে সাম করার ট্রাই করি। সো যেটা হচ্ছে আমি বলছি, সে হচ্ছে যেটা করবে আমাদের প্রিভিয়াস ভ্যালুটারে নিবে, মানে প্রিভিয়াস যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এইখানে থাকবে অ্যান্ড হচ্ছে কারেন্ট ভ্যালু যেটা সেটা এখানে থাকবে। আরেকটু আমি ক্লিয়ার করতেছি ফাংশনাল লেখার পরে। সো বেসিক্যালি আমরা হচ্ছে কারেন্ট ভ্যালু রিটার্ন করলাম অ্যান্ড এটা যদি হচ্ছে লক করি, আচ্ছা 10 আসছে, বাট রিডিউসার যেটা করে রিডিউসার হচ্ছে আরেকটা প্যারামিটার হচ্ছে এখানে রিসিভ করে। এখানে কি দেওয়া আছে মনে হচ্ছে না। আচ্ছা এখানে আরেকটা প্যারামিটার সে হচ্ছে রিসিভ করে, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। সো এই জিনিসটা আমরা হচ্ছে অ্যাজ এ ইনিশিয়াল ভ্যালু ধরতে পারি। সো এই রিডিউসার ফাংশনে যদি আমরা যাই, সে হচ্ছে ফার্স্টে ধরেন টুর জন্য তার প্রিভিয়াস ভ্যালু থাকবে 1 অ্যান্ড হচ্ছে কারেন্ট ভ্যালু থাকবে 2, সে যোগ করে হচ্ছে 3 আমারে হচ্ছে রিটার্ন করতে পারবে। বাট ওয়ানের জন্য কি, ওয়ানের জন্য তার তো হচ্ছে প্রিভিয়াস ভ্যালু নাই। সো সে হচ্ছে ওয়ানের জন্য যেটা করবে এই ইনিশিয়াল ভ্যালুটারে ধরে নিবে। সো সে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটারে নিয়ে হচ্ছে আমাদের 0 অ্যান্ড হচ্ছে 1 যোগ করে রিটার্ন করবে হচ্ছে 1। সো বেসিক্যালি এটাই রিডিউসার। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্পোজিট ফাংশন। সো কম্পোজিট ফাংশন করার আগে আমরা দুইটা ফাংশন লিখি। অ্যাড, আচ্ছা আপনারা যদি কোনো মানে সোফার যদি কোনো কোশ্চেন থাকে মানে করতে পারেন, এরপর হচ্ছে আমরা কম্পোজিটের দিকে আগাই। হ্যালো, জি ভাইয়া, কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে বুঝতে পারতেছেন নাকি আমি হচ্ছে জি ভাই অনেক বুঝতে ফাস্ট পারছি। যাইতেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। না ভাই ঠিক আছে। কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারবেন? জি ভাই। ঠিক আছে তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো এরপরে হচ্ছে যেটা আমরা করব কম্পোজিট ফাংশনে একটু দেখব। সো কম্পোজিট ফাংশনে অ্যাকচুয়ালি ধরেন আমরা হচ্ছে অ্যাড করব। সো রিটার্ন এ প্লাস বি অ্যান্ড হচ্ছে আরেকটা ফাংশন হচ্ছে আমরা অ্যাড না অ্যাকচুয়ালি আমরা হচ্ছে জিনিসটারে স্কোয়ার করার ট্রাই করি। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে স্কোয়ার করি। সো স্কোয়ার করলে আমার হচ্ছে এটা ইনটু করে দেব অ্যান্ড হচ্ছে আরেকটা যেটা করব ডাবল করি। সো স্কোয়ার তো এটা না, ডাবল যখন করব তখন আমি হচ্ছে একটা প্যারামিটার রিসিভ করলাম অ্যান্ড এ রিটার্ন করব ইনটু 2। আচ্ছা, সো এখন আমি চাচ্ছি যে আমার এ যেটা আছে একটা ভেরিয়েবল থাকবে, লেট এক্স ইজ ইকুয়াল টু 2। এই এক্সটারে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে স্কোয়ার করে দেন হচ্ছে ডাবল করব। সো বেসিক্যালি আমাদের রেজাল্ট আসার কথা হচ্ছে 4 দেন হচ্ছে 8।
সো এটা আমরা হচ্ছে এখন কিভাবে কল দিব। সো এটা কল দেওয়ার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, যে আমি হচ্ছে যেটা বললাম, কনস্ট, আমি জাস্ট একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করলাম। সো এখানে হচ্ছে আমি কল দিব কি, এক্সট্রেনিয়া, অ্যান্ড দেন কনস্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু ডাবল লক। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটপুট যেটা 8, এই 8টা পাইছি। বাট এখানে কথা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে স্কোয়ার কল দিছি, দেন হচ্ছে আমরা ডাবল কল দিছি। সো এরকম যদি আমাদের মানে 100 ফাংশন হচ্ছে, 100 ফাংশনের উপর 100 ফাংশনের ডিপেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে 100 বার হচ্ছে কল দিতে হবে, বা 100 বার না হলেও মিনিমাম 50-60 বার কল দিতে হবে। So, যাই হোক, মানে এরকম একটা হিউজ অ্যামাউন্টের কল দিতে হবে। সো এইখানে হচ্ছে কম্পোজিট ফাংশনের হচ্ছে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আসে, যে আমরা হচ্ছে একটা ফাংশনে মাল্টিপল বার এতবার কল না দিয়ে আমরা হচ্ছে একবার এক ফাংশনের মধ্যে কম্পোজিট করে ফেলবো। সো ধরেন আমরা যদি এই দুইটা ফাংশনটা হচ্ছে কম্পোজিট করতে যাই, সেই ক্ষেত্রে আমরা ফাংশনটা কিভাবে লিখবো? ফাংশন কম্পোজ টু ফাংশন। আচ্ছা, প্রথমে আমরা যেটা রিসিভ করব এফ এন, অ্যান্ড হচ্ছে এরপর আমরা যেটা রিসিভ করব এফ টু, মানে বেসিক্যালি ফাংশন। সো এরপরে হচ্ছে আমরা রিটার্ন করব যেটা, সেটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে ফার্স্টে এখানে যেটা করব, উম, একটা ফাংশন বানাবো, অ্যান্ড এখানে হচ্ছে আমরা আমাদের ভ্যালুটারে হচ্ছে রিসিভ করব, অ্যান্ড দেন রিটার্ন, সরি, রিটার্ন করব আমাদের হচ্ছে এফ এন যদি হচ্ছে আমরা স্কোয়ার ধরি, আর এফ ওয়ান যদি হচ্ছে ডাবল ধরি। সো ফার্স্টে হচ্ছে আমরা স্কোয়ার করছি, এরপরে হচ্ছে ডাবল করছি। সো আমাদের হচ্ছে, সরি উল্টা ধরছি, এফ ওয়ান যদি হচ্ছে আমরা স্কোয়ার ধরি আর এফ টু যদি হচ্ছে ডাবল ধরি, তাহলে হচ্ছে আমরা কল দিব এফ টু, দেন এফ ওয়ান, এর মাঝখানে এক্স। ঠিক আছে, তো দেখি জিনিসটা কাজ করে কিনা। অ্যান্ড আমি হচ্ছে এটা কল দিব হচ্ছে ধরেন এখানে স্টাক্স ইজ ইকুয়াল টু এটা, এটার মধ্যে হচ্ছে আমি পাস করব স্কোয়ার, অ্যান্ড হচ্ছে দেন ডাবল, অ্যান্ড দেন টাক্সটারে হচ্ছে কল দিব, যেটার মধ্যে আমি পাস করব হচ্ছে বেসিক্যালি এক্সট্রা হচ্ছে আমি এখানে ডিফাইন করি নাই। সো আমি টু কল দিয়ে দিলাম। সো এটাকে হচ্ছে যদি আমি লক করি, আচ্ছা এইটা চলে আসছে। সো এই ফাংশন আমার যেটা হইতেছে, আমি হচ্ছে ফার্স্টে কম্পোজিট ফাংশনটারে কল দিছি, দেন হচ্ছে স্কোয়ার অ্যান্ড ডাবল দুইটারে হচ্ছে এটার মধ্যে হচ্ছে পাস করছি, পাস করার পরে যেটা করছি রিটার্ন করছি ফাংশন, আরেকটা ফাংশন রে, যে হচ্ছে আমার এই দুটা ফাংশনটা হচ্ছে কল দেয়। মানে এই ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই ভ্যালুটারে হচ্ছে রিসিভ করে। সো আমি হচ্ছে যখন হচ্ছে ফাংশনটারে বানাইছি, তখন হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমি হচ্ছে ফাংশনটা কল দেয়া আর একটা ফাংশনটা হচ্ছে রিসিভ করছি। সো বেসিক্যালি আমি এই ফাংশনটা হচ্ছে রিসিভ করছি। সো এই ফাংশনের মধ্যে আমি কি করছি, টুরারে হচ্ছে পাস করছি। পাস করার পরে আমি প্যারেন্ট প্যারেন্ট যে ফাংশনটা ছিল সেইখানে হচ্ছে যে এফ ওয়ান এফ টু ছিল, আমি জাস্ট কল দেয়া ভ্যালুটারে পাস করে দিছি। তো পাস করলে কি হইতেছে, আমি একটা হচ্ছে কম্পোজিটের মধ্যে হচ্ছে, মানে একটা কম্পোজিট ফাংশনের মধ্যে আমি দুইটা হচ্ছে কাজ করে ফেলতে পারতেছি। বাট এইখানে হচ্ছে যেটা মানে করছি, আমরা দুইটা ফাংশন হচ্ছে মার্জ করছি, বাট আমরা হচ্ছে যেটা চাচ্ছিলাম মানে একাধিক যে ফাংশনগুলো ছিল সেই একাধিক ফাংশনগুলোরে হচ্ছে আমরা মার্জ করতে। সো এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, সো এটা আমি কমেন্ট করে দিই। কমেন্ট করে যেটা করব, আমরা হচ্ছে একটা ফাংশন নিব, কম্পোজ করবো বেসিক্যালি। সো কম্পোজের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে মানে অনেকগুলো ফাংশন হচ্ছে রিসিভ করব। সো আমি হচ্ছে স্প্রেড অপারেটর দিয়া ফাংশনগুলো নিয়ে নিতেছি। সো বেসিক্যালি কম্পোজের মধ্যে আমি অনেকগুলো ফাংশন, যতগুলো হচ্ছে আমার মন চাইছে ততগুলো ফাংশন হচ্ছে আমি বেসিক্যালি রিসিভ করব। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে যেটা করব আমরা,
ফার্স্ট হচ্ছে একটা রিটার্ন করব। So, আমি হচ্ছে ফার্স্টে যেটা দেখাইছিলাম যে আমরা একটা কম্পোজিট ফাংশনের মধ্যে থেকে একটা হচ্ছে ফাংশন রিটার্ন করতেছি। সো ফাংশন অ্যান্ড এর মধ্যে হচ্ছে বেসিক্যালি আমরা ইনপুটটারে হচ্ছে রিসিভ করব। এইখানে যেটা আমরা করছিলাম, সো আমরা হচ্ছে ফার্স্টে ফাংশনটারে বানাইছিলাম, কারণ হচ্ছে আমরা ফাংশন রিসিভ করতেছি অ্যান্ড এই ফাংশনের মধ্যে আমরা মেইন ভ্যালুটারে হচ্ছে পাস করতেছি। সো আমি হচ্ছে এখানেও সেম এই ফাংশনটা বানালাম, এই ফাংশনের মধ্যে হচ্ছে আমি ইনপুটটারে রিসিভ করলাম। এরপরে আমি যেটা করব, আপনারা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে আমি হচ্ছে ফাংশন টু দেন ফাংশন ওয়ান এইভাবে হচ্ছে এক্সিকিউট করতেছি, বেসিক্যালি রাইট থেকে হচ্ছে আসতেছি। সো আমি হচ্ছে এখানে যেটা করব, একটা রিডিউসার ইউজ করব, যে ফাংশনের উপরে একটা রিডিউসার ইউজ করব। ফাংশন ডট রিডিউস রাইট। সো আমরা হচ্ছে, আমি যেটা দেখালাম যে আমরা হচ্ছে রাইটের থেকে হচ্ছে এক্সিকিউশন শুরু করছি, সেই কারণে হচ্ছে আমি রিডিউস রাইট হচ্ছে আমি বেসিক্যালি করলাম, ইউজ করলাম অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি পাবো কি প্রিভিয়াস ফাংশন অ্যান্ড হচ্ছে কারেন্ট ফাংশন। বেসিক্যালি এখান থেকে হচ্ছে আমার রিটার্ন করব কি, রিটার্ন কারেন্ট ফাংশনের মধ্যে হচ্ছে আমি প্রিভিয়াস ফাংশনটারে হচ্ছে রিটার্ন করব অ্যান্ড হচ্ছে এইখানে আমার ইনিশিয়াল যেটা সেটার হচ্ছে আমরা ইনিশিয়াল যে ইনিট ভ্যালু ছিল, ইনিট ভ্যালুটারে ইনপুট দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে আমি কম্পোজটারে হচ্ছে কল দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এরকম হবে, const compose function is equal to compose and then square then double and then হচ্ছে আমি এই cfটারে হচ্ছে যদি কল দিই and এর মধ্যে যদি আমি হচ্ছে মানে পেলোডারে পাঠাই দিই, সে হচ্ছে 16ই করতেছে, বাট 16 তো আমাদের আসার কথা না। আচ্ছা, আমরা একটু ডিবাগ করে দেখি যে আমরা হচ্ছে ভুলটা কই করলাম। তো বেসিক্যালি হচ্ছে আমরা ফার্স্টে স্কোয়ার অ্যান্ড ডাবলটারে হচ্ছে এখানে নিছি, এটার হচ্ছে স্প্রেড করছি অ্যান্ড হচ্ছে দেন ইনপুটটারে নিছি, দেন ফাংশনের মধ্যে হচ্ছে ফাংশন দিছি। উম, আচ্ছা, এটার হচ্ছে একটু লক করে দিই। আচ্ছা, আর আসার কথা, সো বেসিক্যালি হচ্ছে আমার কারেন্ট ফাংশন হচ্ছে ডাবল অ্যান্ড হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এইটা অ্যান্ড হচ্ছে ইনিট ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ইনপুট। আচ্ছা, আমরা এখানে হচ্ছে ইনপুটটারে পাস করে দিই কি হয়। আচ্ছা, আমাদের এখানে যেটা হচ্ছে উল্টো হইতেছে, তো আমরা হচ্ছে ডাবলটারে যেটা করি। আচ্ছা, এইবার হচ্ছে আসছে। সো বেসিক্যালি হচ্ছে আমরা এখানে যেটা করছি কম্বোটার মধ্যে ডাবল অ্যান্ড হচ্ছে স্কোয়ার কল দিছি অ্যান্ড হচ্ছে ফাংশন যখন হচ্ছে স্প্রেড করছি তখন হচ্ছে আহ আচ্ছা, ঠিকই তো আছে, মানে আমি ভুল করছি। সো ফার্স্টে হচ্ছে আমরা কি পাবো, ফাংশনের মধ্যে কারেন্ট ভ্যালু পাবো হচ্ছে ডাবল। সো অ্যান্ড মানে ইনিশিয়াল যেইটা থাকবে, ইনিশিয়াল ইনপুট তো থাকবে হচ্ছে আমাদের টু। সো বেসিক্যালি হচ্ছে ফাংশনের মধ্যে আমরা পাবো হচ্ছে ডাবল অ্যান্ড হচ্ছে প্রিভিয়াস এর মধ্যে পাবো হচ্ছে স্কোয়ার।
একটা মিনিট, আমি নিজেই পেঁচাই গেছি আসলে। আচ্ছা, আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমরা রিডিউস করতেছি রাইট থেকে। সো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড দেন হচ্ছে ডাবল। সো ফার্স্টে হচ্ছে আমরা স্কোয়ার কল দিছি অ্যাকাউন্টের এসিসি দেয়া, অ্যান্ড হচ্ছে দেন এফ এন এর মধ্যে যেটা পাবো রাইটের থেকে যেহেতু কল দিছি, পরবর্তী মানে কারেন্ট ভ্যালু হবে সেটা হচ্ছে ডাবল, অ্যান্ড প্রিভিয়াস ভ্যালু হচ্ছে স্কোয়ার। সো ফার্স্টে হচ্ছে স্কোয়ার করলো দুই, দুই করার পরে হচ্ছে চার, অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে যে চার হচ্ছে সেটা আমরা ডাবল করে আট পাইছি। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি কম্পোজ টু ফাংশনের হচ্ছে আহ, যে ডিসকাশন ছিল সেইটা। অ্যান্ড লাস্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফিবোনাক্কি সিরিজ জেনারেটর টাইপের হচ্ছে বানানোর ট্রাই করব। সো এই জিনিসটা আমরা হচ্ছে দেখে ক্লাসটা শেষ করব। তো আমরা হচ্ছে যেটা করি, ফার্স্ট হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করি। সো ফিবোনাক্কি জেনারেটর, অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা ফাংশন বেসিক্যালি লিখবো। সো এইখানে আমরা হচ্ছে এই ফাংশনটারে একটা জেনারেটর ফাংশন বানাবো। সো স্টার মিনস হচ্ছে জেনারেটর ফাংশন। আমরা যদি এখানে হচ্ছে ওভার করি, আচ্ছা ও দেখাইতেছে না, বাট এটা হচ্ছে মিন করে জেনারেটর ফাংশন। আচ্ছা, আমরা ফাংশন কমপ্লিট করার পরে জিনিসটা আরেকটু এক্সপ্লেন করার ট্রাই করব। সো আমি হচ্ছে দুইটা ভেরিয়েবল হচ্ছে নিয়ে নিতেছি, n1 ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড আরেকটা হচ্ছে n2 ইজ ইকুয়াল টু ওয়ান। সো বেসিক্যালি হচ্ছে ফিবোনাচ্চি যেটা করে, মানে আপনারা সবাই হয়তো বা জানেন যে ফার্স্ট যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু, অ্যান্ড দেন হচ্ছে ওয়ান, অ্যান্ড দেন যে ভ্যালুগুলো আসে সেগুলো হচ্ছে প্রিভিয়াস ভ্যালুগুলো যোগফল, মানে প্রিভিয়াস দুইটা ভ্যালু যোগফল। সো আমার হচ্ছে বেসিক্যালি এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান আসবে, অ্যান্ড দেন যেটা আসবে সেটা হচ্ছে আসবে ওয়ান প্লাস ওয়ান টু, অ্যান্ড দেন যেটা আসবে সেটা হচ্ছে আমার থ্রি, অ্যান্ড দেন যেটা আসবে সেটা হচ্ছে আমার ফাইভ, অ্যান্ড দেন এইট। এবার হচ্ছে ফিবোনাচ্চি সিরিজটা হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে বেসিক্যালি যায়। সো আমরা হচ্ছে এখন যেটা করব একটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল নিব, বেসিক্যালি let temp is equal to temp, and এই পুরো জিনিসটার আমরা একটা while লুপের মধ্যে হচ্ছে নিব। আচ্ছা, and প্রতিবার যেটা করব yield করব হচ্ছে n1 রে, আর জিনিসটা হচ্ছে আমরা কল দিব এইভাবে। সো const chain is equal to p ফিবোনাচ্চি জেনারেটর, and then আচ্ছা, সো এই ফাংশনটা হচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করি যে অ্যাকচুয়ালি আমরা এই ফাংশনের মধ্যে কি কি করলাম। সো বেসিক্যালি হচ্ছে আমি একটা জেনারেটর ফাংশন বানাইছি। সো আমি হচ্ছে এটা নেক্সট ফাংশনটা কল দিতেছি। সো নেক্সট ফাংশনটা আমি যখন হচ্ছে কল দিতেছি তখন সে হচ্ছে ফার্স্টে আমরা যেটা করছি হোয়াইল লুপের মধ্যে ইয়েল্ড করছি এন ওয়ান এর ভ্যালু। সো এন ওয়ান এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে জিরো। সো ইয়েল্ড যখন হচ্ছে এন ওয়ান এর ভ্যালু করছি দেন হচ্ছে সে জিরো পাইছে, অ্যান্ড এরপরে যেটা করছে সে হচ্ছে টেম্পের মধ্যে এন টু এর ভ্যালু যেটা আছে সে টেম্পের মধ্যে নিছে, অ্যান্ড হচ্ছে এন টু এর মধ্যে প্রিভিয়াস দুই নাম্বারের হচ্ছে যোগফল আমরা রাখছি, অ্যান্ড দেন হচ্ছে টেম থেকে হচ্ছে এন ওয়ান এর ভ্যালুটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে আপডেট করে দিছি। সো বেসিক্যালি আমরা হচ্ছে এক স্টেপ করে আগাইতেছি, অ্যান্ড হচ্ছে যেটা এন ওয়ান এর ভ্যালু ছিল সেই এন ওয়ান এর ভ্যালুটা হচ্ছে আমরা
এন2 এর ভ্যালুটা হচ্ছে এন1 এ স্টোর করতেছি, এন্ড এন2 এর মধ্যে হচ্ছে প্রিভিয়াস যে দুটা ভ্যালু ছিল, মানে কারেন্ট ভ্যালু এন্ড প্রিভিয়াস ভ্যালু এন1 এন্ড এন2, সেটা হচ্ছে স্টোর করে রাখতেছি। এন্ড প্রত্যেকবার হচ্ছে আমরা ইয়েল্ড করতেছি এন1 এ, মানে হচ্ছে প্রিভিয়াস ভ্যালুটারে। সো আমি যখন হচ্ছে নেক্সট ফাংশন কল দিছি, সো সে হচ্ছে ফার্স্টের বার যখন আসতেছে তখন এন1 এর ভ্যালু পাইতেছে হচ্ছে 0, এন্ড দেন হচ্ছে যেটা আসতেছে সে হচ্ছে 0 এন্ড 1 হচ্ছে যোগ করতেছে, যোগ করে সে হচ্ছে এন1 এর মধ্যে রাখতেছে। সো বেসিক্যালি আমি যখন হচ্ছে সেকেন্ড বার ইয়েল্ড করতেছি তখন হচ্ছে আমার এন1 এর ভ্যালুটা আমি পাচ্ছি হচ্ছে 1, এন্ড থার্ড বার হচ্ছে যখন আমি আসতেছি তখন হচ্ছে আমার যেটা করতেছে এন1 এর ভ্যালু তখন হচ্ছে 1 আছে, এন্ড হচ্ছে এরপরে এন2 এর ভ্যালু হচ্ছে 1 ছিল। সো আমি হচ্ছে আহ দুইটা হচ্ছে যোগ করে এন1 এর মধ্যে রাখতেছি, এন্ড এর আগে হচ্ছে আমি এন1টা ইয়েল্ড করে দিতেছি। সো আমার হচ্ছে ভ্যালু আসছে 2। সো বেসিক্যালি এটাই ছিল আমাদের আজকের ডিসকাশন মোটামুটি। সো আপনাদের হচ্ছে কোনো কোশ্চেন বা হচ্ছে কোনো ইয়ে আছে কিনা? আমি মোস্ট প্রবাবলি একটু ফাস্ট গেছি আজকে। আহ, আপনাদের হচ্ছে কোনো ইয়ে আছে কিনা? হ্যালো? জি ভাইয়া, জেনারেটর ফাংশনের অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজ কেস কোথায় থাকতে পারে? আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশনে বেসিক্যালি আমরা কিন্তু হচ্ছে মানে জাস্ট ফ্রন্ট এন্ডেই হচ্ছে কাজ করি না, আমরা ব্যাক এন্ডেও হচ্ছে কিন্তু কাজ করি। সো আপনারা ধরেন হচ্ছে যে আমি যেটা হচ্ছে ফাংশনটা হচ্ছে বানাইলাম, এই ফিবোনাচি সিরিজ। তো আপনার হচ্ছে বললো যে তুমি হচ্ছে একটা এপিআই বিল্ড করো, যে এপিআইটা আমার হচ্ছে আমি যতবার হিট করব সে ততবার হচ্ছে আমার একটা করে হচ্ছে মানে ফিবোনাচি নাম্বার দিবে, মানে বেসিক্যালি সিকোয়েন্স নাম্বার দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ব্যাক এন্ডে এই কোডটা লিখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। সবকিছুরই আসলে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব জায়গায় হচ্ছে ইউজ কেস আছে। সো ইউজ কেস গুলো হচ্ছে আমাদের একটু খুঁজে নিতে হবে, একটু কষ্ট করে। আচ্ছা, আর কারো কোনো ইয়ে আছে? আচ্ছা, যদি হচ্ছে কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে সেশন শেষ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে সেশনে জয়েন করার জন্য, অ্যান্ড বেস্ট অফ লাক।